নমস্কার, আমার রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে বৃহস্পতিবার, তো আমার সকালে রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়াও শেষ হয়ে গেছে। সকাল সকাল তো রান্না করে নিতে হয়, ছেলের স্কুল থাকে, তো আমার 7টার ভিতরেই সকালে রান্না হয়ে গেছিলো। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর ছেলেকে পাঠিয়ে আমি স্নান টান করে নিয়েছিলাম। স্কুলের গাড়িতে যখন উঠেছে তখনই আমি স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে দিয়েছি। তারপরে বাজার আসলো। এখন আমি পুজো দিয়ে এসে আমি আর আমার হাজব্যান্ড ভাতটা খেয়ে নিয়েছি সকালে। তারপর আমি এখন আস্তে আস্তে দুপুরের রান্নার প্রিপারেশন নিচ্ছি। তো আজ আমি করব এই যে চিকেন, ছেলে আর হাজব্যান্ডের জন্য করব চিকেন, আর আমার জন্য এইটুকুনি মাছ এনেছে। তো ওইটা আমি ধোয়া হয় নাই, মাছটা আমার কেটেই এনেছিল বাজার থেকে। এখন ধুয়ে নেব, ধুয়ে তারপর আগে চিকেনটা রান্না করে নিই, তারপর আমি মাছটাও রান্না করে নেব। তো এই হচ্ছে আজকে আমার আমিষ রান্নার মেনু। আর নিরামিষে আমি তো করে নিয়েছি, আগেই এসে আগে নিরামিষটা করেছি, রান্না করে এসেই নিরামিষটা রান্না করেছি। শাক করেছি, লাল শাক আর সর্ষের শাক মিলিয়ে একটা শাক করেছি, বেগুন ভাজি আর মুগের ডাল। তো ওইটা আমি পরে দেখাবো। এখন আমি আমিষ রান্না করতে এসেছি, তো ওইটা করে নেই। শর্টকাটেই করব, আমি কোনো আহামরি কোনো রেসিপি না, যেভাবে নর্মাল চিকেন কারি হয় সেভাবেই করব। যেহেতু বাইরের তো কেউ খাবে না, বাড়ির এই ছেলে আর হাজব্যান্ড, তো যেভাবে সিম্পলভাবে করে না চিকেন কারি সেভাবেই করব। আর আমার জন্য মাছ দিয়ে হয়তো বা সবজি দিয়ে করব, না হলে খালি করব, ওইটা পরে দেখব। আগে চিকেনটা করে নিই। তো পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে, এখন আমি চিকেনগুলো ছেড়ে দেব। চিকেন দিয়ে দিলাম। এখন আমি হলুদ গুঁড়ো, নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভাজা ভাজা করব। এই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, নুন আর লঙ্কার গুঁড়ো, ভালো মতো একটু নাড়াচাড়া করে নেব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আমি একটু পরে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আলু বেশি দিচ্ছি না, ওরা দুইজনেই তো খাবে, তো ছেলে তো আলু খাই না। যা খাবার ছেলে খাবে, খাবে ছেলের পাপ্পা মানে হাজব্যান্ড খাবে, ছেলে তো আলু টালু খায় না, তাই কয়টাই দিয়েছি, 2টা কি 3টার মতো ছোটো ছোটো সাইজের আলু। এখন দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, একটু জলে মিলিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। তো আগে তো দেখলেন আমি সোমবার 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি। এখনও আমি সেম আরও 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম কুচি করে, কাঁচা লঙ্কা, টমেটো এইভাবেই দিয়ে দিচ্ছি। আর পেস্ট দেব না আজকে, এইভাবেই চিকেনটা আমি রান্না করব। তো চিকেন বয়েল হতে তো এগুলো সব মিশেই যাবে। তো আজকে আর আমি তামঝাম কিছু করছি না, একদম সিম্পলভাবে আগেই বললাম না। এখানে আমি একটা আস্তা রসুন আমি এইরকম করে নিচ্ছি, এটাও আমি পেস্ট করি নাই, সবই আজকে এইভাবেই করব। এই যে রসুন দিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। গ্যাসটা কমিয়ে রাখলে সব কিছু চিকেনটা বয়েল হতে হতে আমার এই যে পেঁয়াজ টমেটো দিয়েছি না, করে কেটে দিয়ে দিয়েছি, ওইগুলো সব মিশে যাবে আর বুঝাই যাবে না যে আমি এগুলো পেস্ট করি নাই। তো বাইরের তো কেউ খাবে না, গড়েরই দুইজনেই খাবে, তো এত টেস্ট সেমই হয়। এই যে অল্প আমি একটু জল দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে রাখলাম। তো আস্তে আস্তে হতে থাকুক, আঁচটাও একটু কমিয়ে রাখছি। তো ঢাকাটা সরিয়ে আমি চিকেনটা একটু এই খুন্তির সাহায্যে আমি দেখেও নিয়েছি, বয়েল হয়ে গেছে ভালো মতোই। আমি অল্পক্ষণ রেখে জল দিয়ে দেব ঝোলের জন্য। তো দেখো আমার লাল লাল করে ভালো মতোই কষা হয়ে গেছে। আজকে ধনেপাতা দেবো চিকেনে, তো কেটে রেখেছি আমি এখানে, এখন ঝোল দিয়ে দিই।
আমি জলটা একটু গরম করে নিয়েছি, তো বেশি দেব না, ঝোল অল্পই দেব। অল্প গরম মশলা দিয়ে দেব। আচ্ছা, আজকে আমি চিকেনে একটা জিনিস দেই নাই, তো সবাই দেও, আমি নিজেও দেই চিকেনে। এইটা ছাড়া হয় কিন্তু আমি করি নাই কোনো দিনও, আজকে ছিল না, তাই আমি বাজারে যখন গিয়েছিল হাজব্যান্ড তখন বলতেও ভুলে গিয়েছিলাম, আর ওইটা ছাড়া আমি করে নিয়েছি। তো কি সেই জিনিসটা তোমরা কমেন্টে জানিও, যদি কেউ ভালো মতে পুরো ভিডিওটা দেখে থাকো আর ফলো করে থাকো আমি কি কি দিয়েছি, তো একটু জানিও আমাকে আমি কি দেই নেই। আমি তো জানি আমি রান্না করছি, আমি তো জানবোই কি দেই নেই, তো তোমরা একটু আমাকে জানিও, দেখবো আমার ভিডিওটা ভালো মতে কে কে দেখেছো। ধনেপাতা দিয়ে দেবো এখন উপর থেকে, এইভাবে ধনেপাতা দিয়ে অল্পক্ষণ রেখে আমি নামিয়ে নেব। আমার চিকেনগুলো খুব ভালো মতেই সিদ্ধ হয়ে গেছে, কষানো অবস্থায় ভালো মতে সিদ্ধ হয়ে গিয়েছিল। আর এখন তো ঝোল দিয়ে দিয়েছি, তাই একটু সময় ফুটতে থাকুক। তো তোমরা জানাতে ভুলবে না কিন্তু, যদি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে থাকো তাইলে নিশ্চয়ই বুঝতে পারবে কি আমি দেই না এটাতে, আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবে না, ঠিক আছে? টাটা, চলো একটু পরেই নামিয়ে নেব আমি। ঝোলটা একটু ভালো মতে একটু সময় থেকে যাক, তারপর নামিয়ে নেব। তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, ঠিক আছে? টাটা।